একটি অগোছালো ঘর। ঘরটিতে অনুমতি নিয়ে প্রবেশ করলো কয়েকজন। শুরু হয় তাদের কর্মযজ্ঞ। প্রথমেই কক্ষে থাকা ময়লা আবর্জনা উঠিয়ে নেওয়া হলো। এরপর শুরু হয় বেড স্ট্রিপিং। তারপর রুম ঝাড়ু দিয়ে নতুন বেড গোছানো হয়। যেখানে করা হয় ডাস্টিং, মুছে ফেলা হয় আবর্জনা, পরিষ্কার করা হয় সব কিছুর। গ্লাস, সোফা, টেবিল, বেড, জানালা সহ সকল ফার্নিচার, যেখানে বাদ যায়নি কোনো কিছু। যখন চেক আউট হয়ে যায় তখন আমরা এসে আমাদেরকে বলে ওই রুমটা চেক আউট হয়ে গেছে। তখন আমরা রুমে এসে নক করে ঢুকে তারপর আমরা যা যা ময়লা আছে, তারপর ডাটি মাটি আছে এলোমেলো, রুমে অনেক ডাটি মাটি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। সব কিছু গুছানোর পরে আমরা কী করি, এই ডাটি মাটি খুলে, ময়লা তেলে খুলে, ওই ডাস্টবিন টাস্টবিন তুলে ঝাড়ু দিয়ে তারপর বেড টেড আবার সব কিছু গুছিয়ে কিছু দিয়ে আমরা মুখ টুক দিয়ে ডাস্টবিন করে সব কিছু গুছিয়ে দিই। অন্যদিকে চলছিল ওয়াশরুম গোছানোর কাজ। প্রথমেই ময়লা আবর্জনা ব্যবহৃত জিনিসপত্র তুলে নিয়ে সাপ্লাই দেওয়া হয় ওয়াশরুমের প্রয়োজনীয় নতুন সামগ্রী। আবর্জনা ওঠানোর কেমিক্যাল দেওয়া হয় প্রয়োজনীয় জায়গায়। কেমিক্যাল ব্যবহার করে বাথটব, গ্লাস, শাওয়ার, বেসিন, ওয়াল সহ পুরো ওয়াশরুম ঝকঝকে পরিষ্কার করা হয়। হাসি মুখে কাজ করি, যেখানে গ্যাসেরা বলতে পারে আপনাদের ওয়াশরুমগুলো সব কিছু ঝকঝকা পরিষ্কার থাকে। এই জন্য আমরা সবসময় হাসি মুখে কাজ করে মজা পাই। এখন পুরোপুরি কক্ষ রেডি। জীবাণুমুক্ত কেমিক্যাল দিয়ে সর্বশেষ ফিনিশিং দেওয়া হয়। এতক্ষণ যেসব কাজের বর্ণনা করছিলাম এটি হলো হাউসকিপিং। হাউসকিপিং ডিপার্টমেন্ট হলো একটি হোটেলের অপারেশনাল লার্জ অফ মাদার ডিপার্টমেন্ট। মারমেড বিচ রিসোর্টের হাউসকিপিং ডিপার্টমেন্টটিও বিশ্বমানের সেবা দিয়ে থাকেন। হাউসকিপিং ডিপার্টমেন্ট হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ও সবগুলো এরিয়াকে নান্দনিক, সুন্দর এবং আরামদায়ক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে থাকে। হাউসকিপিং ডিপার্টমেন্ট 24 ঘন্টা সেবা দিয়ে থাকে হোটেলে, তাই এই ডিপার্টমেন্টকে বলা হয় ব্যাক অফ দ্য হাউস। সকল কাজ এখনও শেষ হয়নি। মারমেড বিচ রিসোর্টের সবচেয়ে ভিভিআইপি ব্লু রেডিওতে হাউসকিপিংয়ের কাজ দেখানো হচ্ছে, যেখানে রয়েছে পার্সোনাল সুইমিং পুল। সুইমিং পুল ডিপার্টমেন্ট কাজ করছে পুল পরিষ্কারের। প্রথমেই সব পানি ফেলে দিয়ে নতুন পানি প্রবেশ করানো হয়। এরপর পরিষ্কার করা হয় চারিদিক। যন্ত্র দিয়ে মেপে দেখা হয় গোসলের উপযোগী কিনা। যখন গাছের পাতা পরে চারিদিক থেকে ধুলাবালি বাতাসের মাধ্যমে পরে আমরা ফুলগুলো ক্লিন করে থাকি। ফুলটা একদম ক্লিন থাকার পরে যখন গেস্ট আসে, ফুলটা পানিগুলো ক্লিন পায় বা সুইমিং পুলটা ক্লিন থাকে, অনেক সুনাম করে বা ছবি টবি তুলে যখন ওনারা রেসপেক্ট হয়, খুশি হয়, তখন আমাদেরও অনেক আনন্দ লাগে। আমরা কাজটা করে আরও উৎসাহিত হই। এখানে যে পরিশ্রম করে, যে গেস্টে সুনাম করে, এটার জন্য আমরা অনেক গর্বিত। মানে অনেক ভালো লাগে আমাদের থেকে, হাসি মুখে মানে মনে আনন্দ নিয়ে কাজটা করতে ভালো লাগে। পাশাপাশি বাইরের বাগান পরিষ্কার করে নতুন সেটআপ দেওয়া হচ্ছিল, গোছানো হচ্ছিল চারপাশ। সাথে ফুট ওয়াশ, ওপেন শাওয়ার ক্লিন করা হয়। গ্যাস যখন চেক ইন হয়, আমরা রুমটা এইভাবেই রেডি করি। সমস্ত কিছু আমরা এদিকে একটা গেস্টের উপরে বিবেচনা করে, গেস্টটা যাতে সবসময় বলে যে আমাদের ক্লিনিং পার্টটা, আমাদের সেট আপ, আমাদের যে অ্যামিনিটিস, যেন আমাদের রুমের সেটিংটা দেখেই গেস্টে বলে যে আসলেও না, যে রুমের স্ট্যান্ডার্ড আছে। এবার পুরোপুরি রেডি ব্লু রেডিও ভিলাটি।
সর্বশেষ ম্যানেজার এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে ফাইনাল করা হয়। হাউসকিপিং ডিপার্টমেন্টে কর্মরতরা বলেন, মারমেডে আগত পর্যটকদের সেবায় তারা যত্ন সহকারে সব কাজ করে থাকেন। গেস্টরা যখন ভালো সেবা পেয়ে সুনাম করেন, সেটাই তাদের কাছে সবচেয়ে ভালো লাগার, যেটি কাজের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয়। গেস্ট আসলে আমরা খুশি হই, গেস্টের জন্য আমরা কাজ করি। গেস্ট আসলে আমরা আসলেও খুব ভালো লাগে। সবাই আমরা অ্যাটলিস্ট উই আর ওয়ার্কিং টুগেদার প্লিজার, আমরা আনন্দ খুশির সাথে আমরা কাজ করি। আমরা সবাই একটা গ্রুপ হিসেবে, হাউসকিপিং একটা টিম ওয়ার্ক গ্রুপ, আমরা একই গ্রুপ, আমরা সবাই গ্রুপ হিসেবে কাজ করি। দ্যাট অনলি ফর গেস্ট। দেখে গেস্ট অনেক খুশি আনন্দ হয়ে যায়, তখন বলে কি এত সুন্দর রুম, এত সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে করছে, আমাদেরকে দেখে বলে অনেক থ্যাংক ইউ আপনাদেরকে, এত সুন্দর রুম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আমাদের বিচ আছে, আমাদের ওদিকে বাট্টা আছে, সবকিছু দেখে ওনারা খুশি হয়ে আমাদেরকে থ্যাংক ইউ বলে মানে আমাদেরকে বিদায় দেয়। তখন আমরাও খুশি হয়ে এখানে কাজ করি, আমাদেরও ভালো লাগে। এভাবেই 24 ঘন্টা মারমেডের হাউসকিপিং ডিপার্টমেন্ট সেবা দিয়ে থাকে পর্যটকদের। আব্দুর রশিদ মানিক, কক্সবাজার লাইভ।